22শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা। তার আগে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। একেবারে সাজো সাজো রব গোটা অযোধ্যার শহর জুড়ে। অযোধ্যার রাম মন্দিরে বুধবার ঢুকেছে রামলালার মূর্তি। ব্রাহ্মণ, বটুক, কুমারী, সুভাষিনী পুজো, বর্ধিনী পুজো, কলস যাত্রা এবং প্রাসাদ চত্বরে রামলালার মূর্তির প্রদক্ষিণ। এদিকে তার আগেই উঠল প্রাণ প্রতিষ্ঠাকে নিষিদ্ধ করার দাবি। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ভোলা দাস নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলার পিটিশন দাখিল করেছেন এলাহাবাদ হাইকোর্টে। দেশের 4 শঙ্করাচার্য অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন। ভোলা দাস এই ঘটনাকে উদাহরণ হিসেবে বেছে নিয়ে জনস্বার্থ মামলা করেছেন এলাহাবাদ হাইকোর্টে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, অযোধ্যায় একটি ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22শে জানুয়ারি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রয়েছে নির্মীয়মান মন্দিরে। যে পিটিশন তিনি তৈরি করেছেন তাতে বলা হয়েছে 22শে জানুয়ারি অযোধ্যায় একটি ধার্মিক অনুষ্ঠান রয়েছে, নির্মীয়মান মন্দির রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাণ প্রতিষ্ঠা করবেন। কিন্তু শঙ্করাচার্যদের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপত্তি আছে। পৌষ মাসে কোনো ধার্মিক অনুষ্ঠান হয় না। মন্দিরের নির্মাণ কাজও এখনো অসম্পূর্ণ মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সনাতন ধর্ম বিরোধী। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বাক্সে ফায়দা তুলতেই এই সময় তড়িঘড়ি অযোধ্যা রাম মন্দিরে এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করেছে। যদিও অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পেছনে কোনো রাজনীতি নেই, ধর্মনীতি রয়েছে বলে দাবি করেছেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। 22শে জানুয়ারি মন্দির উদ্বোধনের পর 23শে জানুয়ারি থেকেই সর্বসাধারণের দর্শনের জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দির। তার শঙ্করাচার্যের বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমে পড়েন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, আমাদের শঙ্করাচার্যরাও এই অনুষ্ঠান বয়কট করেছেন। ফলে বোঝাই যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের অংশ না নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। বিজেপি এবং আরএসএস এই অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগিয়েছে। সনাতন ধর্মের সবচেয়ে ওপরে স্থান প্রাপ্ত শঙ্করাচার্যরাও এই কারণে মন্দিরে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এই প্রাণ প্রতিষ্ঠায় আপত্তি রয়েছে শঙ্করাচার্যের। কোনো ধার্মিক অনুষ্ঠান হয় না পৌষ মাসে। মন্দিরের কাজ এখনো সম্পন্ন হয়নি, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। পক্ষে বিপক্ষে উঠে এসেছে নানান কথা। বাইশে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা। তার আগে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। একেবারে সাজো সাজো রব গোটা অযোধ্যা শহর জুড়ে। অযোধ্যা রাম মন্দিরে বুধবারে ঢুকেছে রামলালার মূর্তি। ব্রাহ্মণ, বটুক, কুমারী, সুভাষিনী পুজো, বর্ধিনী পুজো, কলস যাত্রা এবং প্রাসাদ চত্বরে রামলালার মূর্তির প্রদক্ষিণ। এদিকে তার আগেই উঠেছে প্রাণ প্রতিষ্ঠাকে নিষিদ্ধ করার দাবি। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ভোলা দাস নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলার পিটিশন দাখিল করেছেন এলাহাবাদ হাইকোর্টে। দেশের 4 শঙ্করাচার্য অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন। ভোলা দাস এই ঘটনাকে উদাহরণ হিসেবে বেছে নিয়ে জনস্বার্থ মামলা করেছেন এলাহাবাদ হাইকোর্টে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, অযোধ্যায় একটি ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 22শে জানুয়ারি। রামলালার প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান রয়েছে নির্মীয়মান মন্দিরে।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।